মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা মা ফাতেমার অসমাপ্ত তসবিহ পাঠ করছে এবং আরেকজন যে ফেরেশতা হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে দুজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথাগুলো শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য। নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা তুমি অসুস্থ কিনা, তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান আমি অসুস্থ নই, কিন্তু আজকে 2 দিন যাবৎ আমার ঘরে